তো তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তোমাদের সকলেরই এখন টার্গেট তোমাদের যাতে মাধ্যমিকের রেজাল্টটা একটি ভালো রেজাল্টে পরিণত হয়। সেই জন্যই তোমাদের যাতে মনের ইচ্ছাটা পূরণ হয় এবং তোমাদের যাতে মাধ্যমিকের রেজাল্টটা খুব ভালো হয়, সেই জন্যই তোমাদের জন্য একটি সাজেশানের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্ট থেকে যে কটি বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলি আসার সম্ভাবনা সবথেকে বেশি, সেই প্রশ্নগুলো নিয়েই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথম প্রশ্ন, 19 শতকে বাংলার সমাজ সংস্কারের ব্রহ্ম সমাজের উদ্যোগগুলি কী ছিল? বা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন ও দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নটি একটু ভালোভাবে দেখে যেও, এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো পরবর্তী প্রশ্ন, 19বিংশ শতকে বাংলায় নবজাগরণ ও তার চরিত্র সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটি অতটাও গুরুত্বপূর্ণ না হলেও তোমরা এই প্রশ্নটি দেখে রেখো, এই প্রশ্নটি আসলেও আসতে পারে। তো পরবর্তী প্রশ্ন, নীলবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। তো 2025 সালে যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ইতিহাস থেকে, সেই সবকটি প্রশ্নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই নীলবিদ্রোহের কারণ ও ফলাফল। তো এই প্রশ্নটি তোমরা এমনভাবে মুখস্থ করে রাখো যাতে তোমাদের টেস্ট অথবা ফাইনাল পরীক্ষায় পড়লে তোমরা নিশ্চিন্তে লিখতে পারো। আগে থেকে বলছি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই প্রশ্নটি খুব ভালোভাবে মুখস্থ করবে। তো পরবর্তী প্রশ্নটি হলো 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি অতটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমরা তবুও এই প্রশ্নটি দেখে যেও, এই প্রশ্নটিও আসার সম্ভাবনা অনেকটা রয়েছে। এর পরে যে প্রশ্নগুলি রয়েছে, এই প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এক একটি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভুলেও মিস করো না। এই প্রশ্নগুলো তোমরা জলের মতোভাবে মুখস্থ করে যাও, তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলির মধ্যেই কমন আসবে। তোমাদের যেহেতু আমি বলেছি যে থাম্বনেলে তোমরা দেখেছো যে 3টি প্রশ্ন অবশ্যই কমন আসবে, তোমরা এই যেই প্রশ্নগুলিতে 3টি স্টার দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা করে যাও, এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই আসবে। তো 5 নম্বর প্রশ্নটি হলো, লেখায় রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। 6, ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান কী ছিল? 7, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নগুলো দেখে যে এক একটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের আরেকবার জানিয়ে রাখি যে যেই প্রশ্নগুলিতে 3টি স্টার রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে যাও। তোমাদের যেন এই প্রশ্নগুলো জলের মতোভাবে মুখস্থ থাকে, যাতে তোমাদের পরীক্ষায় পড়লে তোমরা নির্দ্বিধায় লিখতে পারো। তো তোমাদের পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসবে, তাই তোমরা এর বাইরে কোনো এক্সট্রা পড়ার দরকার হবে না। তোমরা নিশ্চিন্তে ভরসা করে এই প্রশ্নগুলো করে যাও, তোমাদের পরীক্ষায় এখান থেকেই কমন আসবে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।